প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আরও একটি প্রশ্নপত্রের সেট দিচ্ছি। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নের মান 1 × 10 = 10। প্রথম প্রশ্ন, ঘনকৃষ্ণ অলকাবলী। অলকাবলী শব্দের অর্থ চুলের রাশি, অলঙ্কার সমূহ, সামনের কোঁকড়ানো কেশ রাশি, কোনোটিই না। জাদুকর আরগাসের চশমার পাওয়ার ছিল -5, -10, -15, -20। পরের প্রশ্ন, মিস ম্যাকলাউডকে মিস নোবেল কোথায় দেখেছিলেন? আমেরিকায়, ইউরোপে, লন্ডনে, রাশিয়ায়। পরের প্রশ্ন, নেভে তার ড্যাশ শূন্যস্থানে হবে যন্ত্রণা, আগুন, বেদনা, দুঃখ। দেখি নাই অত কবি কি দেখে নাই? নীল সন্ধ্যা, কেশবতী কন্যা, অজস্র চুলের চুমা, এ কন্যারে। পরের প্রশ্ন, বাঁকা চোখের ভাষায় কি থাকে বলেছেন লেখক? কর্কশতা, লঘুতা, পরিহাসপ্রিয়তা, চটুলতা। পঙ্কজ শব্দটি হলো রূঢ়ি শব্দ, মৌলিক শব্দ, সাধিত শব্দ, যোগরূঢ় শব্দ। বাংলায় অনুসর্গ কত প্রকার? 2, 3, 4, 5। প্রতিদিন শব্দে প্রতি হলো উপসর্গ, অনুসর্গ, অব্যয়, কোনোটিই নয়। তৎসম শব্দ বলতে বুঝি সমান সমান, বাংলার সমান, সংস্কৃতের সমান, বিদেশি ভাষার সমান। কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 × 10 = 10। প্রাতিপাদিক কি? উদাহরণ দাও। উপসর্গ ও অনুসর্গের একটি পার্থক্য, বাংলা তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ অথবা প্রত্যয় শব্দের অর্থ। খণ্ডিত শব্দ কাকে বলে? অথবা বিদেশি আগন্তুক শব্দ কাকে বলে? তাঁরা ইউরোপ হয়ে এদেশে আসছেন, তাঁরা কারা? শঙ্কুর ঘরে কখন টেলিফোনটা বেজে ওঠে? বসুমতী কি অথবা শঙ্কর দর্শন কি? মনে করিল যে কে কি মনে করল? দুঃখ হয় না বাসি, দুঃখ বাসি হয় না কেন? আসিয়াছে শান্ত অনুগত, বাংলার নীল সন্ধ্যা, সন্ধ্যাকে শান্ত অনুগত বলা হয়েছে কেন? পরের প্রশ্ন, কম বেশি 60টি শব্দে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 6, 3 × 6। আচ্ছা, ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। কিসের ব্যথিত গন্ধ? উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে। কে মাখে? ঘাসের গন্ধ বলতে কি বোঝানো হয়েছে? তোমরা চেনো না, বক্তাকে কাকে চেনার কথা বলা হয়েছে? তাকে চেনার দরকার ছিল কেন? রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল। কি বুঝতে পারল? তার বুদ্ধিকে ক্ষুদ্র বুদ্ধিটুকু বলা হয়েছে কেন? আচ্ছা, 140 শব্দে একটি প্রশ্নের উত্তর। চিঠি গদ্যাংশ অবলম্বনে মিস মুলারের চরিত্র বর্ণনা করো। ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। নবনব সৃষ্টি রচনা অবলম্বনে এই উক্তির সার্থকতা বিচার করো। কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। কারেরাস ও গেনফিলের চরিত্র আলোচনা করো অথবা করবাস গল্পে করবাসের বুদ্ধিমত্তার পরিচয় দাও। যে কোনো একটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। প্রশ্নের মান 5। প্রদত্ত সূত্র অবলম্বনে শিরোনাম এবং নীতিকথা সহ একটি গল্প রচনা করো। একজন পথিক দেখল রেল লাইনের একটি অংশ ভাঙা। ট্রেন আসার শব্দ, লাইনের ওপর দাঁড়িয়ে সে গায়ের লাল জামা নাড়তে লাগলো। দুর্ঘটনার হাত থেকে ট্রেন যাত্রীরা রক্ষা পেল। সারাংশ, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারি জয়। সহায় মোর না হয় যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিতে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানিক হয়।